সেই যুগের কথা মনে করো যখন সত্য বলাটা ছিল অপরাধ আর মিথ্যাই ছিল ক্ষমতার ভাষা। শোন, তুই যদি বাঁচতে চাও তাহলে মুখ থেকে আল্লাহর নাম মুছে ফেল। আল্লাহ এক, আমি কখনোই তাকে অস্বীকার করতে পারবো না। তিনি আমার রব। ন্যায় বিচার তখন জুলুম আর শক্তির মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। দুর্বল মানুষগুলো সুদের বোঝায় পিষ্ট হতে হতে দিন কাটাচ্ছিল। 40,000 টাকা এখনো বাকি রয়েছে। এগুলো কতদিন লাগবে পরিশোধ করতে? আমি তো সমস্ত টাকা দিয়ে দিয়েছি, তাহলে এখনো কিসের ঋণ রয়েছে? এটা সুদ। যত দেরি করবে ততই বাড়বে, আর না দিলে তোমার অস্তিত্ব মুছে যাবে। এটা তো অন্যায়, এটা তো জুলুম হচ্ছে। আর ঠিক এই সময় একজন রাসূলকে তার নিজের কওমের মধ্যে সহ্য করতে হচ্ছিল অবর্ণনীয় কষ্ট। তার দিকে পাথর ছোড়া হতো, ঠাট্টা বিদ্রূপ করা হতো। তোমার আল্লাহকে তো দেখাই যায় না। দেখো মোহাম্মদ কিভাবে আমাদের বোকা বানাচ্ছে, দেখো। ইবাদতের জায়গাটুকুও নিরাপদ ছিল না। কিন্তু ইতিহাস তখন এমন কিছু মুহূর্তের দিকে এগোচ্ছিল যা মক্কার পুরো চেহারাটাই বদলে দেবে। দারুল আরকামে মুসলমানরা তখন লুকিয়ে লুকিয়ে ইসলামের শিক্ষা নিচ্ছিলেন, কিন্তু মক্কার বাতাসে ইসলামের কথা ছড়িয়ে পড়তে শুরু করেছিল। আমরা এর আগে কখনো এমন কথা শুনিনি, এই কালাম কোনো মানুষের হতে পারে না। তারপর এক রাতে আল্লাহর ফয়সালা নাজিল হলো, আর তোমার নিকটজনদের সতর্ক করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের আত্মীয়দের দাওয়াত দিলেন। বনু হাশিম আর বনু মুত্তালিবের প্রায় 40 জন মানুষ জমা হলো। খাবার পরিবেশন করা হলো, সবাই খেলো, কিন্তু খাওয়া শেষ হলেও পাত্রে খাবার আগের মতোই রয়ে গেল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে উঠলেন, তখনই তার চাচা আবু লাহাব বলে উঠল, এটা কেমন জাদু? তোমার কথা আমরা কখনোই শুনবো না। চুপ থাকো মোহাম্মদ। সে মজলিসটা পণ্ড করে দিল। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা পূর্ণ করতে পারলেন না। পরদিন আবার সবাইকে ডাকা হলো। এবার তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বললেন, হে বনু হাশিম, আমি তোমাদের কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে এসেছি। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমাদের মধ্যে কে আছে যে এই কাজে আমাকে সাহায্য করবে? সবাই চুপ, শুধু একজন তরুণ উঠে দাঁড়ালো, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আমি আপনার সাহায্যকারী হব। লোকেরা হাসলো, ঠাট্টা করল। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো, চুপ। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো, তবুও শুধু একটাই হাত উঠল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত। এই হাতটাই ছিল সেই হাত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত রইল। প্রতিটি ময়দানে, প্রতিটি কঠিন মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুই থাকতেন সবার আগে। মক্কায় তখন ইসলামের নাম নেওয়াটাও বিপদ হয়ে দাঁড়িয়েছিল, আর সেই শত্রুদের মধ্যে এমন একটি নাম ছিল যার নাম শুনলে মানুষের চেহারা পাল্টে যেত। উমর ইবনুল খাত্তাব। এই উমরই একদিন ইসলামের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবেন, কিন্তু সেটা তখনও কেউ জানত না। হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো, ইয়া সাবাহা, মানুষ জমা করার ডাক। এই ডাকটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে ডাকছিলেন। প্রতিটি গোত্রের মানুষ সেখানে জমা হতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটা বাহিনী আছে যারা তোমাদের উপর হামলা করতে আসছে,
তোমরা কি বিশ্বাস করবে? আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখনি, তাই আপনি যা বলবেন আমরা সেটাই গ্রহণ করব। তাহলে জেনে রাখো, আল্লাহ এক, তার ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি আল্লাহর রাসূল। আবু লাহাবের রাগ আরও বেড়ে গেল। ধ্বংস হও, শুধু এই কারণেই তুমি আমাদেরকে এখানে জমা করেছিলে? এরপর আল্লাহ আবু লাহাব সম্পর্কে ওহী নাজিল করলেন, আবু লাহাবের দুহাত ভেঙে যাক, সে নিজেও ধ্বংস হোক, তার সম্পদ তার কোনো কাজে আসেনি, সে শীঘ্রই জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। এটা শুধু জবাব ছিল না, এটা ছিল একটা ভবিষ্যৎবাণী। কুরআন খোলামেলা বলে দিল যে আবু লাহাব কখনো ঈমান আনবে না, আর সত্যিই সে কুফরের অবস্থাতেই মারা গেল। এটাই কুরআনের সত্যতার জীবন্ত দলিল হয়ে গেল। এই দিনের পর থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু হলো। হক যত ছড়ালো, জুলুমও তত বাড়তে লাগল। একদিন কাবার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন। কুরাইশের লোকেরা ঠাট্টা করল এবং উটের ভুঁড়ি এনে তার পিঠের ওপর রেখে দিল। তিনি সিজদাতেই রইলেন, যতক্ষণ না তার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ কাঁদতে কাঁদতে দৌড়ে এলেন, সেই নোংরা সরিয়ে দিলেন, আর সেই নির্দয় লোকদের দিকে রাগে চিৎকার করলেন, তোমরা আমার বাবার কাছ থেকে দূরে থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাবায় দাঁড়িয়ে দাওয়াত দিলেন। লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ল, এত মারল যে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু জ্ঞান ফেরার পর তার প্রথম প্রশ্ন ছিল, রাসূলুল্লাহর কি অবস্থা? আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কাবার কাছে উঁচু গলায় সূরা আর রহমানের তিলাওয়াত শুরু করলেন। কুরাইশ তার উপর হামলা করল, মারল, কিন্তু তিনি থামলেন না। এটাই ছিল সেই যুগ, সত্য বলা ছিল জীবন দেওয়ার সমান। তবুও এই মানুষগুলো মাথা নত করেননি। কুরাইশের সর্দাররা আবু তালিবের কাছে এলো। তোমার ভাতিজাকে থামাও, না হলে আমরা নিজেরাই তার সাথে হিসাব করব। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, নিজের আর আমার জীবনের উপর এত বোঝা চাপিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর কসম, এই লোকেরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ রেখে দেয়, তবুও আমি এই দাওয়াত ছাড়ব না। হয় আল্লাহ এই দিনকে বিজয়ী করবেন, না হলে আমি এই পথে জীবন দেব। তিনি উঠে যেতে লাগলেন। তখন আবু তালিব তাকে ডেকে বললেন, যাও ভাতিজা, তোমার যা মনে চায় তাই কর, মনে রাখবে আমি তোমাকে কখনোই একা ছেড়ে দেব না। কুরাইশের সব চাল ব্যর্থ হচ্ছিল, তখন তারা অন্য পথ নিল। হে মোহাম্মদ, যদি ধন সম্পদ চাও তাও দিব, সর্দারি চাও বানিয়ে দিব, রাজত্ব চাও সেটাও তোমার। জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কুরআন তিলাওয়াত করলেন। এই কিতাব তার পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি অত্যন্ত মেহেরবান, পরম দয়ালু, সুসংবাদ দানকারী এবং সতর্ককারী। কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নেয়, তাই তারা শোনেই না। এই চালও ব্যর্থ হল। এখন জুলুম ছাড়া আর কোনো পথ ছিল না। মক্কায় যখন জুলুম সীমা ছাড়িয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পথ দেখালেন। যাও হাবশার দিকে, সেখানে একজন বাদশাহ আছেন যার রাজ্যে কারো উপর জুলুম হয় না। আল্লাহ একটা পথ বের করবেন। নবুয়তের ৫ম বছর কিছু মানুষ মক্কা ছেড়ে হাবশার দিকে রওনা হলেন। কুরাইশে খবর ছড়াতেই রক্ত টগবগ করে উঠল। তারা তাদের সবচেয়ে চালাক দুজনকে পাঠালো, হযরত আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া, সাথে মূল্যবান উপহার। দরবারে পৌঁছে বললেন, হে মহামান্য বাদশাহ, এই লোকেরা তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে এসেছে, এদেরকে আমাদের হাতে ফিরিয়ে দিন। কিন্তু ন্যায়বান বাদশাহ নাজাশী বললেন, আগে আমি তাদের কথা শুনব। মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে এলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হে বাদশাহ, আমরা একটা জাহেল জাতি ছিলাম, মূর্তি পূজা করতাম, দুর্বলকে নির্যাতন করতাম। তারপর আল্লাহ আমাদের কাছে তার রাসূল পাঠালেন, যার সত্যতা আমরা দেখেছি, যার আমানতদারিতায় কোনো সন্দেহ নেই। তিনি আমাদের ডাকলেন শুধু এক আল্লাহর দিকে। বাদশাহ জিজ্ঞাসা করলেন, তোমাদের নবীর উপর কিছু নাজিল হয়েছে? হযরত জাফর সূরা মারিয়ামের আয়াত তিলাওয়াত করলেন, হযরত মারিয়াম এবং হযরত ঈসা আলাইহিস সালামের কথা। বাদশাহ কাঁদতে শুরু করলেন, তার দরবারীরাও কাঁদলেন। তোমরা আমার দেশে শান্তিতে থাকতে পারবে, তোমাদের কোনো প্রকারের বাধা দেওয়া হবে না।
আমর ইবনুল আস রাগে চলে গেলেন, কিন্তু পরদিন ফিরে এলেন নতুন চাল নিয়ে। হে বাদশাহ, এরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে আপনার লোকদের থেকে ভিন্ন কথা বলে। নাজাশী সরাসরি হযরত জাফরকে জিজ্ঞাসা করলেন। হযরত জাফর বললেন, ঈসা ইবনে মারিয়াম আল্লাহর বান্দা, তার রসূল, তার কালিমা, যা তিনি মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন। নাজাশী মাটি থেকে একটা কাঠি তুললেন। তুমি যা বললে আর ঈসা যা নিয়ে এসেছিলেন, এই কাঠির পরিমাণও ফারাক নেই। তারপর কুরাইশদের সরাসরি বললেন, আল্লাহর কসম, আমি এদের তোমাদের হাতে তুলে দেব না। তোমাদের উপহার নিয়ে আমার দেশ থেকে বেরিয়ে যাও। মুসলমানরা হাবশায় শান্তিতে রইলেন। নবুয়তের ৬ষ্ঠ বছর, মক্কার রাত, কাবা নীরব। কিন্তু সেই নীরবতায় কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে বেড়াচ্ছিল। হযরত উমর ইবনুল খাত্তাব সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। তখনও ইসলাম গ্রহণ করেননি। চুপচাপ শুনতে লাগলেন। মনে মনে ভাবলেন, হয়তো এই মুহাম্মদ কোনো কবি। তখনই আয়াত এলো, এটা কোনো কবির কালাম নয়। হযরত উমর চমকে উঠলেন, তাহলে হয়তো গণকের কালাম। পরের আয়াত, এটা কোনো গণকের কালামও নয়। হযরত উমর ভেতর থেকে কেঁপে উঠলেন। তিলাওয়াত চলতে রইল, তিনি শুনতে রইলেন। এটাই সেই মুহূর্ত ছিল যখন তার হৃদয়ে ইসলামের বীজ বোনা হয়েছিল। একদিন আবু জাহাল সাফা পাহাড়ের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয়ঙ্কর গালি দিল, কষ্ট দিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করলেন, কিছুই বললেন না। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে জুদার এক দাসী দেখেছিল। কিছুক্ষণ পরই শিকার থেকে ফিরলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। কুরাইশের সিংহ, যার তীরের নিশানা কখনো চুকত না। যার ব্যক্তিত্বে ছিল অসাধারণ শক্তি, সেই দাসী তাকে সব ঘটনা বললেন। হযরত হামজার রক্ত টকবক করে উঠল। সরাসরি গেলেন সেখানে যেখানে আবু জাহেল তার লোকজন নিয়ে বসেছিল। तुमने मेरे भतीजे को गाली दी, याद रखो मैं भी उसी के दीन पर हूं। চারদিকে নীরবতা, সবাই স্তব্ধ। হযরত হামজাও ঈমান এনে ফেললেন। ঘরে ফিরে মনে একটু অস্থিরতা জাগল। আমি কি সত্যি এর উপর টিকে থাকতে পারব? তিনি আল্লাহর কাছে হিদায়াত চাইলেন, আর আল্লাহ তার দোয়া শুনলেন। তার ঈমান আরও মজবুত হয়ে গেল। কুরাইশে সন্নাটা মনে এলো, ইসলাম ছড়িয়ে পড়ছিল। কিন্তু এটা ছিল শুধু শুরু। মক্কার গলিতে ভেতরে ভেতরে একটা ঝড় উঠছিল, আর সেই ঝড়ের মধ্যে একটা নাম উঠে আসতে চলেছিল, ওমর ইবনুল খাত্তাব।